ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে দেখা যায় খেলাপ্রেমীদের উন্মাদনা। 12 জুন থেকে এক মাসেরও বেশি সময় ধরে 48টি দেশের মধ্যে ফুটবলের লড়াই শেষে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনাল ঘিরে এই উত্তেজনা এখন তুঙ্গে। নিজেদের দেশ বিশ্বকাপে না খেললেও বাংলাদেশিদের ফুটবল প্রেম এখন বিশ্বমঞ্চে আলোচিত। বাংলাদেশ এবার ফিফার কাছ থেকে সরাসরি $3.85 মিলিয়ন সম্প্রচার স্বত্ব কিনে দেশের 4টি প্রতিষ্ঠানের কাছে সাব লাইসেন্সিংয়ের মাধ্যমে ফুটবল খেলা সম্প্রচারের ব্যবস্থা করে। বিশ্বকাপ ফুটবল 2026-এর খেলা সম্প্রচারের নানা দিক তুলে ধরতে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। এতে বিটিভির মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বিশ্বকাপ সম্প্রচারে সামগ্রিকভাবে বিটিভির লাভের দিক তুলে ধরেন। ফিফা ওয়ার্ল্ড কাপ দেখানোর জন্য সেই টাইমের কিন্তু একটা খরচ ছিল, সেখানে আমাদের একটা অনুষ্ঠান নির্মাণ করতে হতো। সেই অনুষ্ঠান নির্মাণের খরচটাও যদি আমরা অন্তর্ভুক্ত করি সেক্ষেত্রে আমরা লাভজনক জায়গায় চলে যাবো। 12 ঘন্টার সুপার অ্যাবসর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। ফিফার কাছ থেকে সম্প্রচার সত্ত্ব সরাসরি কিনে কয়েকটি গণমাধ্যমে খেলা দেখানোর মধ্য দিয়ে সরকারের ব্যয় প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনার দাবি করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, ফিফার অর্থ পরিশোধের পর মাত্র 3 থেকে 4 কোটি টাকার ঘাটতি হতে পারে, যা বিজ্ঞাপনের মাধ্যমে উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে জানান মন্ত্রী। সরকারের ট্যাক্সের টাকা 98 কোটি টাকা দিতে হয়েছিল, মন্ত্রিপরিষদ বৈঠক করে দিয়েছে 2022-এ। সেইটা আবার বেসরকারিভাবে বিক্রি করা হয়েছে 22 কোটি এবং 17 কোটি, প্রায় 40 কোটি। আর সেখান থেকে এবার একেবারেই আমরা মাত্র 3-4 কোটি টাকার ঘাটতিতে আছি, যা হয়তো আমরা পূরণ করে ফেলতে পারি ইনশাআল্লাহ। অপরদিকে আওয়ামী লীগের আমলে 2022 সালের বিশ্বকাপে ফিফার কাছ থেকে $3.2 মিলিয়ন সম্প্রচার সত্ত্ব কেনা হলেও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় 100 কোটি টাকার দুর্নীতি ও লুটপাট হয়েছে বলে জানান মন্ত্রী। এটা দেখানোর নামে আবার কি পরিমাণ দুর্নীতি 2022-এ হয়েছে, 2026-এ তারেক রহমানের সরকারের আমাদের তথ্য মন্ত্রণালয়ের পারফরমেন্স বিটিভির পারফরমেন্সের সঙ্গে তুলনা করলেই আপনাদের কাছে পরিষ্কার হবে। ভবিষ্যতে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো জনপ্রিয় ফুটবল দলের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে বিশেষ কর্মসূচি নেয়ার ব্যাপারে ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।